আপনাকে ব্যস্ততা দেখাচ্ছে এর মানে এই না যে মানুষটা সত্যি খুব ব্যস্ত। কখনো কখনো এর মানে হলো আপনি আর তার অগ্রাধিকার তালিকায় নেই। কারণ মানুষ ঠিকই সময় বের করে নেয় যার সাথে তার কথা বলতে তার ভালো লাগে, যাকে হারানোর ভয় থাকে, যার উপস্থিতি মনকে শান্তি দেয়। দিনের শেষে সবাই ব্যস্ত, কেউ কাজ নিয়ে, কেউ স্বপ্ন নিয়ে, কেউ নিজের জীবন নিয়ে। তবুও দেখবেন কিছু মানুষ হাজার ব্যস্ততার মাঝেও একবার খোঁজ নেয়। কেউ আপনার আমি কখনো কাউকে ব্লক করে দ্বিতীয়বার আনব্লক করিনি, তবে যাকে বারবার আনব্লক করেছি সে আমার কাছে খুবই প্রিয় একজন মানুষ ছিল। বেশি প্রিয় হওয়ার কারণে অল্পতেই তাকে আমি ব্লক করে দিতাম, কিন্তু কিছুক্ষণ পরেই তাকে আনব্লক করে সরি বলতাম। এখন আর সে আমার প্রিয় নাই। আমি যে কারণে স্ত্রীর প্রতি স্বামীর আকর্ষণ কমে যায়। 1, স্বামী যা বুঝায় স্ত্রী তার উল্টাটা বুঝে। 2, স্বামীর মুখে মুখে তর্ক করলে এবং তার পরিবারকে ছোট করে কথা বললে। 3, স্বামীর মতামতের বাইরে যে কোনো কাজ করলে এবং স্বামীকে অসম্মান। 4, স্বামীর পছন্দকে মূল্যায়ন না করলে এবং তার পরিবারকে অসম্মান করলে। 5, স্বামীর পরিশ্রমকে মূল্যায়ন না করলে স্বামীর ইনকামে সন্তুষ্ট। যে কারণে নিজের স্ত্রীকে কখনো কষ্ট দিবেন না। স্ত্রীর দুনিয়াটা খুব ছোট, সেই ছোট্ট পৃথিবীর শুরুটা আপনি, শেষটাও আপনি। সবার কাছ থেকে কষ্ট সহ্য করতে পারে, কিন্তু আপনার দেওয়া কষ্ট স্ত্রীকে মানসিকভাবে ভেতর থেকে ভেঙে দেয়। সংসারে শান্তি চাইলে স্ত্রীকে সবসময় হাসি খুশি রাখবেন, তার মানসিক শান্তি আপনি নিজের স্ত্রীকে। জীবনে এই 4টি ভুল দ্বিতীয়বার আর করবেন না। 1, যে পাশে থাকে না তাকে আপন ভাববেন না। 2, যে সম্মান দেয় না তাকে গুরুত্ব দিবেন না। 3, যে নিজের দোষ স্বীকার করে না তাকে বিশ্বাস করবেন না। এবং 4, যে আপনার কষ্ট বোঝে না তাকে নিজের সব গোপন কথা বলবেন না। যে নারী একটা সুন্দর সংসার করার ইচ্ছে নিয়ে বিয়ে করে, কিছুই না পেয়ে ধৈর্য ধরে সংসার করে এবং অল্পতেই খুশি থাকে, দিন শেষে সেই নারীগুলি ঠকে যায়। কিছু পুরুষ সহজে পেয়ে গেলে মূল্য দিতে জানে না। তাই নারীদেরকে বলছি, নিজের যত্ন নাও, নিজেকে ভালোবাসো, তাহলে ঠকতে হবে না। যেই ঘরে বোনেরা আসে না সেই ঘরে শান্তি থাকে না। কারণ বোন শুধু একটি সম্পর্ক নয়, বোন হচ্ছে বাবা মায়ের ভালোবাসার বন্ধন, বোন হচ্ছে ভাইয়ের হৃদয়ের আলো। বোন যখন বাবার বাড়িতে আসে তখন মনে ময় তার হাসিতে শূন্য উঠান আবার হেসে উঠেছে। বোনের হাসিতে বরকত থাকে, বোনের কথায় শান্তি থাকে, মায়া থাকে এবং বোনের দোয়ায় শক্তি থাকে যা কোনো বিপদকে থামিয়ে দিতে পারে। তাই যার ঘরে বোন আছে তাকে যত্নে রাখুন। অন্যের সাথে ঘন্টার পর ঘন্টা হাসি মুখে কথা বলার স্বামী নিজের বউর সাথে কথা বলতে আসলেই তাদের মুড অফ হয়ে যায়। তাদের কাছে দুনিয়ার টেনশন, ক্লান্তি এবং বিরক্তি ভাব চলে আসে। আর বিশ্বাস করেন, এসব পুরুষ শেষ বয়সে এসে অনেক কষ্ট পায়। বয়স থাকতে স্ত্রীর সাথে সময় কাটান। সময় পেলে কথা বলার নাম ভালোবাসা নয়, সময় বের করে কথা বলার নামই হচ্ছে ভালোবাসা। যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে সে শত ব্যস্ততার মাঝেও তোমার খোঁজ খবর নিবে। তার কোনো ব্যস্ততাই তোমাকে তার কাছ থেকে দূরে রাখতে পারবে না। সবার আগে আচরণ বদলায়, কথা বদলায়, সময় বদলায়, শুধু আমরা মায়ার কারণে বুঝেও বুঝি না। তাদের বদলে যাওয়াটা কষ্টের বাইরে। পৃথিবীর সর্বোচ্চ দামি জিনিস হলো বিশ্বাস। সস্তা মানসিকতার মানুষরা একটি বহন করতে পারে না। তারা বিশ্বাসের মূল্য বুঝতে পারে না, তাই সম্পর্ক ভেঙে দেয়। অন্যের সাথে ঘন্টার পর ঘন্টা আমার যখন তোমাকে সব থেকে বেশি প্রয়োজন ছিল তখনই তুমি দূরে সরে গেছো। যে বিপদের সময় হাত ছেড়ে দেয় সে আর যাই হোক আপন হতে পারে না। যে আপন সে কখনো একা ছেড়ে যায় না। যেখানে আমার গুরুত্ব থাকবে না সেখানে আমি আমার ছায়াও রাখবো না। যাকে বিপদের পাশে পেলাম না তাকে আর চাই না। আমার জোর করে কারো কাছ থেকে সময় নিতে নেই, জোর করে কাউকে মেসেজ দিতে বলতে নেই, জোর করে কারো প্রিয় হবার চেষ্টা করতে নেই, জোর করে কাউকে কল দিতে বলতে নেই, মানুষকে জোর করতে নেই, তাহলে নিজেকেই বেহায়া হতে হয়। জোর করে কখনো কোনো কিছু করা যায় না, জোর করে মানুষকে আটকে রাখা যায় না, জোর করে সম্পর্ক হয় না। আমার যখন তোমাকে সব থেকে বেশি প্রয়োজন ছিল তখনই তুমি দূরে সরে গেছো। যে বিপদের সময় হাত ছেড়ে দেয় সে আর যাই হোক আপন হতে পারে না। যে আপন সে কখনো একা ছেড়ে যায় না। যেখানে আমার গুরুত্ব থাকবে না সেখানে আমি আমার ছায়াও রাখবো না। যাকে বিপদের পাশে পেলাম না তাকে আর চাই না। আমার যখন তোমাকে সব থেকে অন্যের সাথে ঘন্টার পর ঘন্টা হাসি মুখে কথা বলার স্বামী নিজের বউর সাথে কথা বলতে আসলেই তাদের মুড অফ হয়ে যায়। তাদের কাছে দুনিয়ার টেনশন, ক্লান্তি এবং বিরক্তি ভাব চলে আসে। আর বিশ্বাস করেন, এসব পুরুষ শেষ বয়সে এসে অনেক কষ্ট পায়। বয়স থাকতে স্ত্রীর সাথে সময় কাটান। সময় পেলে কথা বলার নাম ভালোবাসা নয়, সময় বের করে কথা বলার নামই হচ্ছে ভালোবাসা। যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে সে শত ব্যস্ততার মাঝেও তোমার খোঁজ খবর নিবে। তার কোনো ব্যস্ততাই তোমাকে তার কাছ থেকে দূরে রাখতে পারবে না। মানুষ বদলে যাবার আগে আচরণ বদলায়, কথা বদলায়, সময় বদলায়, শুধু আমরা মায়ার কারণে বুঝেও বুঝি না। তাদের বদলে যাওয়াটা কষ্টের বাইরে। পৃথিবীর সর্বোচ্চ দামি জিনিস হলো বিশ্বাস। সস্তা মানসিকতার মানুষরা একটি বহন করতে পারে না। তারা বিশ্বাসের মূল্য বুঝতে পারে না, তাই সম্পর্ক ভেঙে দেয়। অন্যের সাথে ঘন্টার পর ঘন্টা হাসি মুখে কথা বলার স্বামী কদর করতে শিখো। কারণ সত্যিকারের ভালোবাসা বারবার দরজায় কড়া নাড়ে না। যে মানুষটা
মানুষটা নিঃশব্দে তোমার জন্য নিজের সবটুকু ঢেলে দেয়, যার চোখে তোমাকে হারানোর ভয় থাকে মনে, সে মানুষটাকে অবহেলায় দূরে ঠেলে দিও না। ভালোবাসা ফিরে আসে, কিন্তু সত্যিকারের মানুষ একবার হারালে আর খুঁজে পাওয়া যায় না, এটাই সত্যি। কদর বিবাহিত মেয়েদের জীবনে সারা জীবন থেকে যাবার জন্য কেউ আসে না। মানুষ আসবে যাবে, খুব ভালোবাসা দেখাবে, মায়া দেখাবে, কেয়ার করা দেখাবে, হাজারো ভালোবাসার স্বপ্ন দেখাবে। তারপর সে যখন বুঝবে তার প্রতি সে দুর্বল হয়ে গেছে, তখনই তারা নিজেদের স্বার্থ দেখে তাকে মানসিক রোগী বানিয়ে চলে যাবে। বিবাহিত পৃথিবীতে কেউ কারো প্রিয় হয় না। মানুষ তখনই কথা বলতে আসে, সম্পর্ক করতে আসে, যখন তার সময় কাটে না। আর যারা বোকা তারা তাদের বিশ্বাস হারাতে দিলেই মানুষ হারিয়ে যায়। রেখে দিতে জানলে জীবনের শেষ অধ্যায় পর্যন্ত একসাথে থাকা যায়, কিন্তু শেষ দিন পর্যন্ত কেউ সাথে থাকে না। জীবনে খারাপ সময়টা আসা উচিত, কারণ খারাপ সময় মানুষকে চেনা যায়, নিজেকে চেনা যায়, নিজের ভুলগুলোকে বোঝা যায়। খারাপ সময়টা আমাদেরকে ভেতর থেকে ভেঙে দেয় ঠিকই, কিন্তু আমরা নিজেদেরকে তখন নতুন করে গড়তে শিখি, নিজের দুর্বলতাগুলো মেনে নিতে শিখি, নিজের ভুল বুঝতে শিখি। জীবনে খারাপ সময়টা আমি আজও মানুষ চিনতে পারলাম না। যখন কেউ একটু মিষ্টি করে কথা বলে, মিষ্টি করে হাসে, আমি তখনই তাকে বিশ্বাস করে ফেলি। আমার এই সরল বিশ্বাসের জন্য আমি জীবনে অনেক ঠকেছি। মানুষ বিশ্বাসের যোগ্য কখনো হতে পারে না। মানুষ জীবনে আসে শুধু তার প্রয়োজনে, প্রয়োজন শেষ